খাসি কুরবানি দিচ্ছেন আর মানুষের মন্তব্যের 5 পয়সা দাম আছে। খাসি খান, এটা খান হারাম। খাসি কোরবানি করা যাবে কিনা? খুসিয়া যেটাকে বলা হয়, খাসিকৃত কোরবানি দ্বারা এই কোরবানি করা যাবে কিনা? খাসি কুরবানি দেওয়া যাবে। খাসি দর্শক শ্রোতা, বাংলাদেশে যেন বর্তমানে ইসলাম নিয়ে সিনেমিনা খেলা শুরু হয়েছে আলেম ওলামাদের মধ্যে। নতুন করে ফেতনার যেন আঁকড়া, প্রতিদিন যেন এই ফেতনার এক একটা করে কারখানা শুরু হয়ে যাচ্ছে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কুরবানি নাকি খাসি দিয়ে করা হারাম, এবং এই কুরবানি খাসি দিয়ে করা যাবে না, এমনকি খাসি করাটাও হারাম। এটা বিশেষ করে খাসি হতে পারে ছাগল এবং গরু, উভয়ের মধ্যে বলদ, যেটা আমরাকে বলদ বলি, আর খাসি তো খাসি। তো এই বিষয় নিয়ে আজকে আমরা 9 জন আলেমের বক্তব্য শুনব। 9 জনের মধ্যে প্রথম নাম থাকছেন তারেক মনোয়ার, দ্বিতীয় নম্বর শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তৃতীয় নম্বর শায়েখ মুজাফর বিন মহসিন, চতুর্থ নম্বর ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, পঞ্চম নম্বর কাজী মুফতি ইব্রাহিম, ষষ্ঠ নম্বর আরেকজন শায়েখ, সপ্তম নম্বর শায়েখ আহমদুল্লাহ, অষ্টম নম্বর বর্তমানে বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী একজন আলেম মুফতি আরিফ বিন হাবিব, 9 নম্বর ডক্টর মিজানুর রহমান আজহারি। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এনাদের বক্তব্যগুলো শুনে আসি। প্রথমে আমরা তারেক মনোয়ার সাহেবের বক্তব্য শুনে আসি। এই ফাঁড়া হলো জায়েজ, আর আপনারা যে খাসি খান এটা খান হারাম। এই যে খাসির বিচি কাটেন, এটা ইসলামে জায়েজ নাই। খবরদার, এই খাসি কিয়ামতে আপনাদেরকে আসামি বানাবে। খাসি করেন কেন? এই যে খাসি করা জায়েজ নাই, মনে রাখবেন। পাঠা বলেন তো আপনারা, ওই যে গায়ে দুর্গন্ধ থাকে এগুলোকে কি বলেন? পাঠা। যাদের গায়ে দুর্গন্ধ হেরেই পাঠা খাবিস। আমরা পাঠা খাই না নাকি? খাসি করেন কেন? এই যে খাসি করা জায়েজ নাই, মনে রাখবেন। এই যে ছাগলকে বিকলাঙ্গ করছেন, ছাগল কিয়ামতের ময়দানে আপনাকে আসামি বানাবে। কে দিয়েছে আপনাকে এই অথরিটি? একটা প্রাণীর আপনি জীবিকার যৌবনের শক্তি আপনি হারিয়ে দিচ্ছেন। একজন মানুষকে যদি আপনি খাসি করায় দেন, এটা কি ভালো কাজ হবে? আপনি একটা প্রাণীকে এভাবে করছেন কেন? ওর প্রজনন কেন বন্ধ করছেন? কোন আলোচনা নাই সারা দেশে। দেখেন সৌদি আরবে কিন্তু এই কাজ করা হয় না। ওরা ছাগল খানা, মালয়েশিয়া তো নাই, দুনিয়ার কোথাও নাই। এই যে ছাগলটাকে যে আপনি খাসি করলেন, এই ছাগল থেকে আরো 10টা ছাগল হতো, আপনি সেটা বন্ধ করে দিলেন। এরপরে আমরা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শুনে আসি। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজা আরাদা ইউজাহিয়া, যখনই আল্লাহর নবী কুরবানি করার ইচ্ছা করতেন, ভেড়া কিনতেন, মোটা তাজা, বড় শিংওয়ালা, সাদা কালো, অন্ডকোষ বের করা। যারা বলছে অন্ডকোষ বের করা যাবে না বা করলে খুব, তাদেরকে কথা ফিরিয়ে নিতে হবে। আল্লাহ রাসূল নিজেই চাঁপাই নবজের ভাষাতে প্যারাই করা, অন্ডকোষ বের করা, খাসি কুরবানি দিচ্ছেন আর মানুষের মন্তব্যের 5 পয়সা দাম আছে। আমি নিজে বিশিষ্ট সাহাবী আবু আইয়ুব আল আনসারীকে বললাম, কাইফা কানাতিস সাহায়া আলা আহাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের যুগে কুরবানি কেমন ছিল বলেন তো একটু। রাসূলের যুগে কুরবানি কেমন ছিল বলেন তো একটু। তিনি বলছেন, কানার রাজুলু ইজাহি ফি আহাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাত আনহু আলা বাইতিহি, রাসূলের যুগে একজন সাহাবী তার পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে একটি ছাগল কুরবানি করতেন। এখনো নয় তো না, তারা নিজেরা খেতেন, খাওয়াতেন, নিজেরা খেতেন, খাওয়াতেন, একটি প্রাণী, একটি ছাগল কুরবানি করতেন। এরপরে আমরা মুজাফফর বিন মহসিনের বক্তব্য শুনে আসি। খাসি কুরবানি দেওয়া যাবে। খাসি কুরবানি দেওয়া যাবে। এই খাসির নুনু কাটার কারণে ত্রুটি বলে, শোনেন। আর যেটা পাঠা, পাঠা যেটা হাদিস আছে মাউদু আইনে ইবনু মাজার মধ্যে, এটা কি জানেন? খাসির বিচিটা এই 2টা পাথরের মাঝখানে নিয়ে টিপে নষ্ট করে দেওয়ার নাম হলো মাউদু আইনে। কাটলো না, কিন্তু কি করলো? থেতলা দিল। এবার ভাবে দিয়ে থেতলা দিল। এটা কি ত্রুটি না? এটাও তো ত্রুটি। থেতলা না দিলে বড় হতো না? হ্যাঁ, কেটে ফেলে দেওয়া আমরা জবাই করি, আর তোমরা বলো যে থেতলা করে দিতে হবে। থেতলা করাও ত্রুটি, আর কি কাটাও ত্রুটি। কাটি বের করে দেওয়া, এটা দিলে ইবনু হাজার আসকাল রাহিমাহুল্লাহ বলছেন খাসি কুরবানি দেওয়া উত্তম। কারণ হলো পাঁঠার গন্ধে থাকা যায়। ইবনু হাজার আসকাল রাহিমাহুল্লাহ বলছে যে বিচি না কাটলে গন্ধ করে গোস্ত, আর ওইটা বিচিটা কেটে বের করে দিলে হৃষ্টপুষ্ট হয়। খাসির গোশতটা কি থাকে?
দুর্গন্ধ মুক্ত থাকে। এরপরে বর্তমানে বাতিলের আতঙ্ক ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর বক্তব্য শুনে আসি। এক ভাই আরেকটা প্রশ্ন করেছিল, খাসি কোরবানি করা যাবে কিনা? আবাল এটা কোরবানি করা সুন্নত এবং কিছু সংখ্যক আলেম বলে হারাম। যদি কেউ বলে খাসি কোরবানি করা হারাম, আবাল কোরবানি করা হারাম, তা তো তার ইমানটা চলে যাবার সম্ভাবনা আছে। তো যেটা হালাল ওটাকে হারাম বলা কুফর, যেটা হারাম ওটাকে হালাল বলা কি কুফর। এটা যারা বলে তারা যুক্তি দেখায় যে খাসি বা গরুর অন্ডকোষ কেটে দেয়, এটি তো খাসি বানায়। কাতউল খুসিয়াতাইন। তো তারা বলে খুদ থাকলে তো কোরবানি করা যায় না, কথা বলে না। তো তারা বলতে চায় খাসি করলে যে অন্ডকোষ ফেলে দেয় এটা তো একটা খুদ। আচ্ছা, তাহলে তো আমি বলবো গরু কোরবানির আগে, ষাঁড় কোরবানির আগে কোরবানি থেকে কিনা হসপিটালে নিয়ে অপারেশন করতে হবে, যে ভিতরে তার কিডনি ঠিক আছে কিনা, হার্ট ঠিক আছে কিনা, কলিজা ঠিক আছে কিনা। কারণ আপনারা দেখছেন কোরবানির পর অনেক গরুর কলিজা পচা বের হয়। তো ভিতরে কি খুঁত আছে নাই ওটা দেখার দরকার নাই। অতএব অন্ডকোষ আছে না নাই চামড়ার ভিতরে তোমার এক্সরে করে দেখার হুকুম দেওয়া হয় না, ওটা কোনো খুঁত না। বরং ফতোয়ার কিতাবে এসেছে আপনি যদি খাসি কোরবানি দেন সওয়াব বেশি, লিআন্না লাহমাহা আলাদ্দু, কারণ খাসির গোশত মজা বেশি। এরপরে কাজী ইব্রাহিম মজলুম আলেমে দিন, তিনার বক্তব্য শুনে আসি। খাসি কোরবানি করা কি হালাল না হারাম? খাসি সম্বন্ধে হাদিসে রয়েছে যে দহা বেকাবশাইনি আমলাহাইনি আকরানাইনি মওজুআইন খাসিয়াইন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি দুম্বা জবাই করেছেন যেগুলি সাদা কালো ছিল, শিংওয়ালা ছিল, এবং মওজুআইনে বা খাসিয়াইনে খাসি করা ছিল। কি ছিল? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই খাসি কোরবানি করেছেন, অতএব এর মধ্যে আর কোনো সন্দেহ নাই যে এটা জায়েজ। এরপরে আমরা আরেকজন শাইখের বক্তব্য শুনে আসি। খাসি করা গরু ছাগল বা হিজরা করা গরু ছাগল কোরবানি করা যাবে কি? আচ্ছা, খাসি করা গরু এবং ছাগল দিয়ে কোরবানি করা যাবে কিনা, এর উত্তর হচ্ছে যে যাবে। কারণ মুসনাদ আহমদে হাদিস এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি খাসি দিয়ে কোরবানি করেছেন। খাসিয়াইন মাওজুআইন, হাদিসে এসেছে মাওজুআইন শব্দ, দুটি খাসি করা ছাগল দিয়ে তিনি কোরবানি করেছেন। তাহলে খাসি করা ছাগল দিয়ে কোরবানি করা যেতে পারে। অনেকে মনে করেন থাকে এটা তো অঙ্গহানি, এটা তো তার একটা ত্রুটি। না, এটা ত্রুটি নয়, বরং খাসি করা হচ্ছে তার স্বাস্থ্য ভালো হওয়ার জন্য, তার শরীর তার গোশত বাড়ার জন্য, তার স্বাস্থ্য ভালো হওয়ার জন্যই খাসি করা হচ্ছে। তার মানে খাসি করা ছাগল দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করেছেন, এটা করা যাবে। হিজরা, কোনো পশু যদি হিজরা মানুষ হয়, হিজরা যদি গরু ছাগল হয়ে থাকে, আচ্ছা হিজরা যদি গরু বা ছাগলের মধ্যে কোনো হিজরার জাত থাকে, তো সেই ক্ষেত্রে ওই গরু ছাগল হিজরা হলেও সেটা দিয়ে কোরবানি করা যাবে। কোনটা কোনটা দিয়ে কোরবানি করা যাবে না সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। সেখানে হিজরা দিয়ে করা যাবে না অথবা খাসি দিয়ে করা যাবে না, এরকম কোনো নিষেধাজ্ঞা নেই। তাহলে আমরা এরপরে আমরা শাইখ আহমদুল্লাহর বক্তব্য শুনে আসি। ছাগলের বাচ্চাকে খাসি বানালে কি গুনাহ হবে? না, এর কারণে কোনো গুনাহ হবে না। এবং নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আপনার পশুর মধ্যে এ ধরনের পরিবর্তন সাহাবায়ে কেরাম করেছেন, বিধায় এটা গুনাহের কোনো কারণ হবে না ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এরপরে আমরা বর্তমানে আলোড়ন সৃষ্টিকারী আলেম মুফতি আরিফ বিন হাবিবের বক্তব্য শুনে আসি। খাসিকৃত ছাগল দ্বারা কোরবানি, খাসিকৃত বুঝেননি? খাসি করা হয় না, খাসি করা হয়, এটা কেমনে কই আপনাদেরকে? যাই হোক আর কি, খসিয়া যেটাকে বলা হয়, খাসিকৃত কোরবানি দ্বারা এই কোরবানি করা যাবে কিনা? খাসিকৃত ছাগল দ্বারা কোরবানি করা এটা জায়েজ আছে, উত্তম, কোনো সমস্যা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি করা, সামর্থ্যবান ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি করা উত্তম, এটা বড় সৌভাগ্যের বিষয়। সামর্থ্যবান ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি করা উত্তম, এটা সৌভাগ্যের বিষয়। কোরবানি ওয়াজিব এমন ব্যক্তিও ঋণের টাকা দিয়ে কোরবানি করলে ওয়াজিব আদায় হয়ে যাবে। পাগল পশুর কোরবানি, পাগলা গরু তাছাড়া পাগল পশুর কোরবানি, পাগল পশু কোরবানি করা জায়েজ আছে। তবে যদি এমন পাগল হয় যে ঘাস পানি দিলে খায় না, মাঠেও চরে না, তাহলে সেটা দ্বারা কোরবানি জায়েজ নেই। কিছু গরুরে আমরা পাগল কইনি, দৌড় দেয়, পুরো এলাকা লাইরালায়, বাঁশতলা গাছতলা পুরো টুরে শেষ করে লায়। পাগল পশুর কোরবানি দেওয়া যায় যদি এটা ঘাস না খায় অথবা চরে টোরে না খায়, তাহলে কিন্তু জায়েজ নেই। কারণ পশু পাগল হওয়ার পরেও যদি ঘাস খায়, বুঝতে হবে না ওর মধ্যে পশুত্ব আছে, মাঠে চরে বেড়ায়, এটার মধ্যে পশুত্ব আছে, মানে ও পশু, ও কোরবানির যোগ্য। কিন্তু যদি ও ঘাস খায় না, মাঠে নিয়ে চড়াইলেও অন্যান্য পশুর মতো চড়ে না, পাগলাটে আচরণ করে, ওর দ্বারা কোরবানি দেওয়া কি হবে না? জায়েজ হবে না। হ্যাঁ, প্রথম কথা, পশু দ্বারা, পাগল পশু দ্বারা কোরবানি জায়েজ, তবে যদি মাঠে না চড়ে, ঘাস না খায়, এরকম পাগল হইলে আবার এটা দ্বারা জায়েজ হবে না। খসিয়া যেটাকে বলা হয়, খাসিকৃত কোরবানি দ্বারা এই কোরবানি করা যাবে কিনা?
খাসিকৃত ছাগল দ্বারা কোরবানি করা এটা জায়েজ আছে, উত্তম, কোনো সমস্যা নেই। এরপরে আমরা ভালোবাসা ফিরে আসার মানুষ ডক্টর মিজানুর রহমান আজারি বক্তব্য শুনে আসি। এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা আগে শুনতাম না। রিসেন্টলি কিছু কিছু স্কলারদের আলোচনা বা এতে করে লোকজন হয়তো বিভ্রান্তিতে ভোগেন কিংবা একটা ধোঁয়াশা তৈরি হয়, ফলে এই প্রশ্নটি করা হচ্ছে। আমরা আবহমান কাল থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে হয়তো ছাগল কুরবানি দিয়েছি অথবা গরু কুরবানি দিয়েছি সর্বোচ্চ 7 ভাগে। সো এটা আমাদের সবার কাছে জানা ছিল, এ নিয়ে আগে সংশয় ছিল না। ইদানিংকালে অনেকের মধ্যে এই বিষয়ে সংশয় জেগেছে, কেউ কেউ বলে থাকেন যে এটা, অনেকে বলে থাকেন এই কথাটি আসলে ঠিক নয়। এটি জায়েজ আছে এবং কুরবানি দিতে পারবেন ইনশাআল্লাহ। এমন বয়স্ক বৃদ্ধ প্রাণী যে অতি বয়সের ভারে এটা নুজ্জ হয়ে গিয়েছে এবং এর হাড্ডির ভেতরে যে মজ্জা শুকিয়ে গিয়েছে, এরকম প্রাণী দিয়েও কিন্তু কুরবানি করা যাবে না। তাহলে সুনানে নাসাইর এই সহিহ হাদিসটির মধ্য দিয়ে আমরা বুঝতে পারলাম যে অন্ধ প্রাণী দিয়ে কুরবানি করা যায় না, খোড়া প্রাণী দিয়ে করা যায় না, খুবই দুর্বল প্রাণী দিয়ে এবং খুব বয়স হয়েছে এরকম প্রাণী দিয়ে কিন্তু কুরবানি করা যাবে না। তারপর আমরা সুনানে তিরমিজির আরেকটি হাদিস এখানে উল্লেখ করব। এই হাদিসটিও হাসান পর্যায়ের হাদিস। বর্ণনাকারী হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুদহা বিআ'যাবিল করনি ওয়াল উযুন, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিং ভাঙা এবং কান কাটা এরকম প্রাণী দিয়ে কুরবানি করতে নিষেধ করেছেন। অর্থাৎ ব্রোকেন হর্নস এন্ড ইয়ার্স, কোনো পশুর যদি শিং দুটো ভাঙা থাকে অথবা কান কাটা থাকে এরকম প্রাণী দিয়ে কুরবানি করলে কুরবানি আদায় হবে না। পশুর কানের ব্যাপারে আরো সুস্পষ্ট হাদিস এসেছে সুনানে তিরমিজিতে, এটিও হাসান পর্যায়ের হাদিস। বর্ণনাকারী সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুদহা বিমুকাবালাহ আও মুদাবারাহ আও শারকা আও খরকা আও জাদআ, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকাবালা মানে এমন প্রাণী যে প্রাণীর কানের সামনের অংশ কাটা, এরকম প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না। আও মুদাবারা, এমন প্রাণী যে প্রাণীর কানের পেছনের অংশ কাটা, সেটা দিয়ে কুরবানি করা যাবে না। আও শারকা, অথবা কানের মাঝখানে কাটা, দুই দিক ঝুলে আছে, করা যাবে না। আও খরকা, অথবা কানের ভেতরে ছিদ্র, পশুর কানে যদি ছিদ্র থাকে, কেটে যে ছিদ্র হয়ে গিয়েছে, ড্রিলড হয়ে গিয়েছে, সেই প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না। আও জাদা, অথবা নাক কাটা, এরকম প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মতে এই প্রাণীগুলো দিয়ে কুরবানি করা যাবে না। ফলে ছাগলের ক্ষেত্রে কমপক্ষে 1 বছর হতে হবে। আবার বলছি, উট 5 বছর, গরু 2 বছর এবং ছাগল 1 বছর। তবে মেষ বা ভেড়া, দুম্বা এগুলো যদি 6 মাসের হয়, দেখতে যদি মোটা সোটা হয়, 1 বছরের মতো মনে হয়, তাহলে সেগুলো দিয়েও কুরবানি করা যাবে। সেক্ষেত্রে পশুর যে দাঁত আছে, নিচের পাটের যে পশুর দাঁত, এই দাঁতগুলোর পাশে 2টা ধারালো দাঁত থাকে, এগুলো উঠেছে কিনা এগুলো দেখে দেখে আপনারা পশুর বয়সকে নির্ণয়। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, ঈমানের সাথে রাখুক। আবার হয়তো কোনো লাইভে দেখা হয়ে যাবে, আপনারা লাইভটি শেয়ার করবেন বলে আশা করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা 9 জন উলামায়ে কিরামের বক্তব্য শুনলাম। এখান থেকে তারেক মনোয়ার সাহেব তিনি বললেন যে খাসি করা হারাম এবং এই খাসি দিয়ে কুরবানি দেওয়া জায়েজ নেই। তা হারাম বস্তু যদি হয় তাহলে অবশ্যই এটা জায়েজ নেই। অন্যদিকে বাকি 8 জন তিনারা বললেন যে না, এটা দিয়ে করা যাবে, সমস্যা নেই। তাই আমরা এই সমস্ত ফেতনা ফাসাদে পা না দিয়ে আমরা এতদিন পর্যন্ত যেরকমভাবে আমাদের ডক্টর মিজানুর রহমান আজারি বললেন, আবামান কাল থেকে আমরা এই পর্যন্ত গরু, ছাগল, ভেড়া এগুলো দিয়ে কুরবানি দিয়ে আসি এই আমাদের মাতৃভূমি বাংলাদেশে। তো আমরা সেভাবেই দিয়ে চলে আসব, নতুন কোনো ফেতনা আমরা পা দিব না। অনেকে বলবে যে 7 ভাই কুরবানি দেওয়া না যায়জ, অনেকে বলবে যে একা একাই দিতে হবে, কেউ বলবে যে খাসি না যায়জ। কিছুদিন পর আবার ফেতনা শুনবো যে কুরবানি না দেয় ভালো, কিছুদিন পর আবার চলে আসবে যে কুরবানি দেওয়াই না যায়জ। তো এগুলো আমরা না শুনে আমরা যেভাবে দিয়ে আসতেছি সেভাবে আমরা দিব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।